সহজ এবং স্বাস্থ্যকর রান্না। এই সময় যেমন সজনের ফুল খাওয়া ভালো, সেরকম সজনের ডাঁটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আমি এভাবে রান্না করি, আবার অন্যরকম ভাবেও রান্না করি, যেটা সহজ পদ্ধতি সেইভাবেই আজকে রান্নাটা করছি। তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর একদম লতি ডাঁটা দিয়ে দিয়েছি, মানে একদম নরম ডাঁটা, তাই খোসা ছাড়াইনি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারে পরিমাণ অনুযায়ী পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা আগে শুকনো ভাবে গুঁড়িয়ে নিলাম, তারপর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পোস্তটা বেটে নিলাম। পোস্ত বাটা হয়ে গেছে, এদিকে ডাঁটা আর আলুটাও ভাজা হয়ে গেছে। পোস্তটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দেবো। আজকে একটু ঝোল তৈরি করছি, তোমরা কেমন ভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিলাম। দুটো আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আলু ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তাহলে তৈরি হয়ে গেল সজনের ডাঁটা পোস্ত। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।